আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ishikun.com এ কম্পিউটার বেসিকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ইব্রাহিম আকবর। তো আমরা এই লেসনে দেখব যে আমরা কিভাবে একাধিক ফোল্ডার ক্রিয়েট করতে পারি খুবই অল্প সময়ে। যেমন ধরুন আমরা এখানে অনেকগুলো লেসন আছে, যেমন HTML পার্ট 1, HTML পার্ট 2, এইভাবে আমাদের অনেকগুলো পার্ট আছে। সো এখন যদি আমি এই ফোল্ডারগুলো আমি একটা একটা করে ক্রিয়েট করতে যাই বা সব লিখতে যাই, তাহলে সেটা আমাদের অনেক সময়ের ব্যাপার হয়ে যাবে। তো আমরা সংক্ষেপে আমরা দেখব কিভাবে আমরা এটা ক্রিয়েট করতে পারবো। তো আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম সাপোজ। এখন আপনি যদি এখানে এই যে নিউ ফোল্ডার ক্লিক করেন, সেক্ষেত্রে এখানে অটোমেটিক একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। অথবা আপনি এখান থেকে সরাসরি নিউতে গিয়ে এখান থেকে ফোল্ডার ক্রিয়েট করতে পারেন। অথবা আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ট্যাব চেপে আপনি ফোল্ডার ক্রিয়েট করতে পারেন। কন্ট্রোল শিফট ট্যাব যতবার চাপবেন ততবার করে নতুন ফোল্ডার ক্রিয়েট হবে। আর ফোল্ডারগুলোকে আপনি রিনেম করার জন্য আপনি এখানে শিফট অর্থাৎ আপনি F2 চেপে আপনি যে কোনো নাম দিতে পারেন। তারপর আপনি যখন ট্যাব চাপবেন তাহলে পরবর্তীতে ঠিক আপনি সেম ভাবে রিনেম করতে পারবেন। আমি যেমন ট্যাব চেপে পরবর্তীতে আসলাম, এখানে আমি নাম দিলাম ইনফোনেট, আবার ট্যাব চাপলাম, লক্ষ্য করুন পরবর্তীতে রিনেম চলে আসছে। আমি এখানে নাম দিলাম ঢাকা। সো এইভাবে আমি ফোল্ডারগুলো রিনেম করে দিলাম খুব সংক্ষেপে। এখন আমরা এটা দেখাবো না, আমরা দেখাবো যে কিভাবে আমরা একাধিক ফোল্ডার একসাথে ক্রিয়েট করতে পারি। যেমন আমরা যদি এই ফোল্ডারগুলো এখন দেখি, এই ফোল্ডারগুলোতে যদি আমরা সাপোজ আমি চাচ্ছি যে প্রথমটাতে আমি দিব যেমন ishikun.com ওয়েব ডিজাইন CSS পার্ট 01, অথবা আমরা যে কম্পিউটার বেসিক আমরা শুরু করছি, আমি দিলাম ishikun.com কম্পিউটার বেসিক। সো হোয়াট ইজ কম্পিউটার, আমরা এখানে এটা দিলাম। এইভাবে বাকি পার্টগুলো আপনি সেম ভাবে করবেন যে আপনার পার্টটা ঠিক থাকবে। পার্ট 1, 2, 3 এগুলো আমি এখান থেকে কপি করলাম, কপি করে আমি এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে আমি এখানে পার্ট 2 দিলাম। পার্ট 2 তে আপনি কি দিবেন আপনি সেটা এখানে উল্লেখ করবেন। বা এখানে আমি পার্ট 3 দিলাম, পার্ট 3 তে আপনি কি দিবেন আপনি সেটা এখানে উল্লেখ করবেন। সো এইভাবে আপনি পার্টগুলো করতে পারেন। তো এইটাও কিন্তু অনেক সময়ের ব্যাপার, অনেক সময় সাপেক্ষ ব্যাপার। সো এখানে ছোট আমরা একটা কোডিং ইউজ করব, অনলি মাত্র একটা ওয়ার্ড ইউজ করব, যেটার মাধ্যমে সংক্ষেপে আপনি সবগুলা করতে পারেন। তো যার জন্য আমরা কি করব, আমি এগুলো সাপোজ আমি সব ডিলিট করে দিলাম, সবগুলো আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে আমি এখান থেকে একটা মাত্র নোটপ্যাড অর্থাৎ টেক্সট ডকুমেন্ট নিয়ে আসবো। এখন এটা আমরা নাম দিব ক্রিয়েট ফোল্ডার, বা যে কোনো আপনার নাম দিতে পারেন। আমি যেমন দিলাম ঢাকা.bat, আপনি যে কোনো নাম দিতে পারেন, কিন্তু আপনার শেষে .bat কথাটা উল্লেখ থাকতে হবে, এটা মনে রাখবেন। আর এই এক্সটেনশনটা অর্থাৎ এই ফরম্যাটটাকে আপনার .bat ফরম্যাট হতে হবে, ব্যাচ ফাইলের জন্য এটা হতে হবে। সো ব্যাচ ফাইল করার জন্য আপনার এখানে ফরম্যাটটা পাওয়ার জন্য মাঝে মাঝে এটা সাপোর্ট করবে না। আপনি এখান থেকে অর্গানাইজে যাবেন, যাওয়ার পর এখান থেকে আপনার ফোল্ডার সার্চ অপশন, ভিউ থেকে এখানে হাইড এক্সটেনশন ফর নোন ফাইল টাইপস, এখানে এটা সাধারণত চেক করা থাকে, এটাকে আপনি আনচেক করে দিবেন, দিয়ে ওকে করবেন, তখন আপনি এই এক্সটেনশনটা দেখতে পাবেন। এরপরে আমরা এখন এটাকে ওপেন করব, এডিটে ক্লিক করব, করে আমরা এখানে শুধুমাত্র একটা শব্দ লিখব এমডি দিয়ে আমি এখানে যে ফাইলগুলো ক্রিয়েট করতে চাই সেই নামটা দিয়ে দিব। আমি যেমন এখন আমি চিটাগং নামে একটা ফোল্ডার ক্রিয়েট করব, ক্রিয়েট করে আমি এটাকে এখন সেভ করলাম। এখান থেকে পুনরায় আমি সেভ করে আমি এটাকে ক্লোজ করে আমি এখানে ওপেন করলাম এটাকে। লক্ষ্য করুন চিটাগং নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। এখন আপনি একাধিক ফোল্ডার ক্রিয়েট করতে চাইলে ঠিক এখানে এডিটে গিয়ে আপনি এখানে আমি এখন কমা দিয়ে আপনি করতে হবে। আমি যেমন এখন লাক্সমিপুর দিব, লাক্সমিপুর দিয়ে আমি পুনরায় এটাকে সেভ করব, করে আমি এটাকে পুনরায় ক্লিক করব। লক্ষ্য করুন এখন লাক্সমিপুর নামে আরেকটা ক্রিয়েট হয়েছে। আপনি যদি দুটো একসাথে ক্রিয়েট করতে চান, এগুলো আমি ডিলিট করে দিলাম, করে আমি আবার ক্লিক করলাম, তো দুটো একসাথে ক্রিয়েট হয়ে গেছে। এইভাবে আপনি কমা দিয়ে যত হাজার হাজার চান ততটা আপনি ক্রিয়েট করতে পারবেন। জাস্ট কমা দিয়ে আপনি এগুলা এইভাবে শুরু করবেন, কমা দিয়ে আপনি যে নাম চান আপনি সেই নামটা এখানে দিয়ে দিবেন, ইব্রাহিম, ঢাকা, বাংলাদেশ, কিংবা আপনি ইত্যাদি ইত্যাদি যে কোনো নাম দিতে পারেন আপনি। সো আমি যদি আবার এখানে ক্লিক করি, লক্ষ্য করুন বাকিগুলো ক্রিয়েট হয়ে গেছে। ওকে, এখন আমরা দেখব আরো সংক্ষেপে কিভাবে পার্ট বাই পার্ট আমরা এটাকে তৈরি করতে পারি, অর্থাৎ পার্ট 1, 2, 3 এরকম আসবে। তো এটার জন্য আমরা যেটা করব, আমরা এক্সেল ফাইলে চলে যাব, এমএস এক্সেল। এখানে গিয়ে আমরা যেমন পার্টটা ক্রিয়েট করব, আমি দিলাম ishikun.com কম্পিউটার বেসিক পার্ট। এখন পার্ট নাম্বার আমরা সাপোজ 01 দিব, 02 দিব, সেটা আমরা এখানে ডিপেন্ড করে দিব। এখন এখানে আমি দিলাম পার্ট 1।
সো 1 দেওয়ার পর বাকি পার্টগুলো আমি সাপোজ 20 পর্যন্ত পার্ট নিব। সো আমি এখানে ইকুয়াল দিয়ে 1 প্লাস উপরেরটা, অর্থাৎ এটার সাথে প্রত্যেকটা করে এক করে আমরা ইনক্রিমেন্ট করব। বাকিগুলো আমরা এই পর্যন্ত র্যান্ডমলি সাপোজ আমি এখানে পেস্ট করে দিলাম যে আমরা 35 পর্যন্ত নিলাম। আপনি হাজার হাজার নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন বাকিটা এখানে আমরা এরকম 35 পর্যন্ত আমরা নিয়ে নিব। সাপোজ আমি এই পর্যন্ত নিয়ে নিলাম। এখন এই দুটাকে আমরা পার্ট 1 2 যেটা, এটাকে আমরা একত্র করব। সো আমরা এখানে গিয়ে ইকুয়াল দিয়ে আমরা এইটা এন্ড কিবোর্ড থেকে শিফট চাপবেন, তখন এই যে এন্ড সাইনটা চলে আসবে, এন্ড আমরা এটা দিব। তো লক্ষ্য করুন এই যে পার্ট 1 চলে আসছে অটোমেটিক। এখন বাকিগুলো আমরা পার্ট 1 2 3 এগুলা দিব। আমি এখানে কন্ট্রোল ডি চাপলাম, লক্ষ্য করুন পার্ট 1 2 3 এরকম চলে আসছে সবগুলা, যে কত নাম্বার পার্ট। এখন এখানে আপনি যদি এখান থেকে এটা কপি করে এখানে পেস্ট করেন, লক্ষ্য করুন এটা কিন্তু আমি যদি এখানে পেস্ট করি, লক্ষ্য করুন এটা কিন্তু আসছে না, শুধুমাত্র সূত্রটা আসছে কিন্তু ভ্যালুটা আসছে না। ভ্যালুটা আনার জন্য আমরা যেটা করব, যে ভ্যালুটাকে আমরা নেব শুধু, এই ভ্যালুটার জন্য আমরা যে কাজটা করব, আমরা এই পুরোটা A to Z আমরা কপি করে আমরা নোটপ্যাডে চলে যাব। নোটপ্যাডে গিয়ে আমরা এখানে এটা পেস্ট করে দেব। এখন এটাকে যদি এখান থেকে আবার কপি করে এখানে কোথাও পেস্ট করি, তাহলে এটা ভ্যালুটা নেবে শুধু। লক্ষ্য করুন এখানে এখন ভ্যালুটা, অর্থাৎ আমাদের এই যে পার্ট 1 2 3 অটোমেটিক সব নিয়ে নিছে, আমাদের এগুলো এখন আর দরকার নেই। ওকে, সো এইভাবে আমরা পার্টগুলো ক্রিয়েট করতে পারি। আপনি পার্ট 1 এ সাপোজ কি থাকবে সেটা আপনি এখানে ইনক্লুড করতে চান। আমি যেমন পার্ট 1 এ হোয়াট ইজ কম্পিউটার, তারপরে কম্পিউটার বানানটা ভুল হয়েছে, হোয়াট ইজ কম্পিউটার, তারপরে সাপোজ ইত্যাদি ইত্যাদি। আপনি বিভিন্ন পার্ট, যে পার্টগুলো আপনি লেসন করবেন, হোয়াট ইজ কম্পিউটার, হার্ডওয়্যার, সফটওয়্যার বা ইটিসি। এখন লক্ষ্য করুন এই দুটাকে আমি আবার একত্র করব, এর মাঝে আমি একটা ড্যাশ দিব। সো আমি এইভাবে ড্যাশটা দিতে পারি, দেওয়ার পর সাপোজ আমি সবগুলোতে ড্যাশ দিব, আমি একদম শেষ পর্যন্ত চলে যাব, কন্ট্রোল ডি চাপলাম। এখন এই তিনটাকে আমি একত্র করব। সো এইখানে আবার ইকুয়াল দিয়া প্রথমে এইটা আসবে, তারপর একটা এন্ড দিব, এন্ড এইটা আসবে, এন্ড এইটা আসবে। এখন লক্ষ্য করুন চারটা মিলে আমাদের একটা পার্ট হয়ে গেছে, অর্থাৎ সবগুলো মিলে যে আমরা একটা পার্ট তৈরি করে ফেললাম, যে ishikon.com কম্পিউটার বেসিক পার্ট 1 হোয়াট ইজ কম্পিউটার। বাকিগুলো আমরা ঠিক এরকম এই পর্যন্ত গিয়ে কন্ট্রোল ডি চাপবো, তাহলে লক্ষ্য করুন যে পর্যন্ত যা দিয়েছে যে ডিজিটাল সফটওয়্যার সব অটোমেটিক একটা করে নিয়ে নিচ্ছে। এখন এটাকে আপনি আবার একই রকম মূল ভ্যালুটা আনতে হলে আপনার যেটা করতে হবে, যে এখান থেকে এই পর্যন্ত কপি করে আপনার নোটপ্যাডে গিয়ে পেস্ট করে আপনি এখান থেকে পুনরায় এটা নিয়ে আসতে হবে। এখন বাকিগুলো আমাদের কোনোটা দরকার নেই, আমি এইখানে গিয়ে এটাকে পেস্ট করে দিলাম। ওকে, এখন এটার মাধ্যমে সফটওয়্যার তৈরি করব, কিংবা সাপোজ আপনার এখানে যদি এরকম কোনো থাকে যে আপনি এরকম সিলেবাসের এই যে কন্টেন্টগুলো, যেমন সিএসএস কি, আপনি যদি সিএসএস এ করতে চান, যে এগুলো আপনি এখানে ইনক্লুড করবেন, তাতে করে আপনি এখান থেকে জাস্ট বাকিগুলোর জন্য এগুলো পেস্ট করে দিতে পারেন। অর্থাৎ যে আমরা এইমাত্র যেটা করলাম, যে এখানে আমরা কম্পিউটার বেসিক দিলাম বা এই যে ইত্যাদি দিলাম, ইত্যাদি পরে আমরা এগুলো নিয়ে আসবো। তো আমি এখানে কন্ট্রোল বি পেস্ট করলাম। ওকে, এখানে আরেকটা সমস্যা হচ্ছে যে লক্ষ্য করুন মাঝে একটা গ্যাপ রয়ে গেছে, এই গ্যাপটা আমাদের বাদ দিতে হবে। তো গ্যাপটা বাদ দেওয়ার জন্য আমরা আরেকটা কাজ করতে পারি, নোটপ্যাড প্লাস প্লাসে যাব আমরা। আপনার নোটপ্যাড প্লাস প্লাস যদি না থাকে, আপনি এখান থেকে সংক্ষেপে এখান থেকে বাদ দিতে পারেন। যদিও এখান থেকে ডিলিট করলে, রোটা ডিলিট করলে আপনার এখানে পার্টটা ঠিক থাকবে না। সো আরেকটা কাজ করতে পারেন, এখান থেকে পুরোটাকে কপি করে আপনি উইন ওয়ার্ডে নিয়ে যেতে পারেন, এখানে পেস্ট করে দিবেন। এখানে আরেকটা সমস্যা হচ্ছে, লক্ষ্য করুন এটা টেবিল আকার আসছে, যে তো যার জন্য এটা নরমালি এরকম পারবেন না। তো এটার জন্য কি করবেন, নোটপ্যাড চলে যাবেন, পেস্ট করে এখান থেকে আবার কপি করে এখানে আবার পেস্ট করবেন। তাতে করে এখন আপনি এখান থেকে সংক্ষেপে বাদ দিতে পারতেছেন। আপনার যদি নোটপ্যাড না থাকে সেক্ষেত্রে এই কাজটা আপনি করতে পারতেছেন। ওকে, তা আমি এখন যেটা দেখাবো নোটপ্যাডের মাধ্যমে কিভাবে এটা সংক্ষেপে করবেন। আপনি এখানে এটা পুরোটা পেস্ট করে দেবেন, তারপরে এখানে যে গ্যাপটা, এটাকে আপনি কন্ট্রোল এস রিপ্লেস করে এখান থেকে আপনি নতুন লাইন স্ল্যাশ ব্যাকস্ল্যাশ নিউ, অর্থাৎ নতুন লাইন। এখন আমি এটাকে রিপ্লেস অলে ক্লিক করে এটা লক্ষ্য সবগুলো একটাতে চলে আসছে। আমি এখন এটাকে কপি করে এইখানে পেস্ট করে দিব, আমাদের যে বাকি যেটা আছে এইখানে আমি পেস্ট করে দেব, পেস্ট। তো এখন লক্ষ্য করুন প্রত্যেকটা ক্রমান্বয়ে চলে আসছে। সো এখন আমি যদি আবার এইখানে আমি এইটাকে পুনরায় প্রথমটা থেকে শুরু করে
এই পর্যন্ত গিয়ে কন্ট্রোল ডি চাপি, তাহলে লক্ষ্য করুন এই যে পার্ট 1 সিএসএস এর কাজ ইত্যাদি চলে আসছে। এখন এটাকে পুনরায় কপি করে আমরা এইখানেও নিয়ে আসতে পারি, এইখানে পেস্ট করে এখান থেকে আমরা করতে পারি কপি করে আমরা এই পুরোটা এখন বাদ দিয়ে হোমে যাই, আমরা পেস্ট করে দিব। তাতে করে এটা আমাদের এরকম চলে আসে যে পার্ট 1 পার্ট 2 পার্ট 3। ওকে, এখন আরেকটা জিনিস, এখানে আমরা যে ফোল্ডার ক্রিয়েট করেছি কি নামে, ঢাকা.bat। হ্যাঁ, এখন এখানে আপনি যদি সাপোজ এরকম ঢাকা বাংলাদেশ দুটোকে একটা ফোল্ডার করবেন, তাহলে আপনি একটা স্পেস দিয়ে করতে হবে। আপনি এইভাবে চাচ্ছেন যে একটা ফোল্ডার, আমি এখানে দেখাচ্ছি যে আপনি এরকম একটা ফোল্ডার চাচ্ছেন যে ঢাকা বাংলাদেশ, অর্থাৎ মাঝে একটা স্পেস থাকবে। এখন আপনি যদি এইভাবে এখানে দিয়ে দেন, এটা কাজ করবে না, নরমালি এটা এরকম করে কাজ করবে না। এখন আমরা যদি এটাকে সেভ করে, লক্ষ্য করুন এটা আমরা তো ম্যানুয়ালি করেছি, এটা আমি ডিলিট করে দিলাম, ক্লিক করলাম, লক্ষ্য করুন ঢাকা বাংলাদেশটা কিন্তু শুধুমাত্র বাংলাদেশ আসছে, ঢাকাটা আসেনি। সো এইভাবে করতে হলে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার এখানে একটা কোটেশন ইউজ করতে হবে, কোটেশন ইউজ করতে হবে, করে আমি আবার সেভ করে আবার এটাকে আমি এখান থেকে দিলাম। এখন লক্ষ্য করুন এই যে ঢাকা বাংলাদেশ চলে আসছে। ওকে, সো এখন এইখানে ঠিক সেম ভাবে এই ফোল্ডারগুলোকে আমরা এখানে ইনক্লুড করার জন্য আমরা দুপাশে কোটেশন দিতে হবে। আর আরেকটা লক্ষ্য করুন এখানে যেহেতু আমরা মাঝে কমা দিয়েছি, এই যে এই কমাটা দিতে হবে, কোটেশন কমা। সো আমরা তিনটা অপশন, প্রথম হচ্ছে আমরা একটা কোটেশন নিব, আরেকটা ইন্ট কোটেশন নিব, আরেকটা কমা নিব, এগুলো আমরা ইনক্লুড করব। সো আমরা এই তিনটাকে আমরা পেজ ডাউনে গিয়ে পেস্ট করলাম। এখন আমরা যেটা করব, এই সবগুলো একত্র করব। তো আগের মতোই আমরা ইকুয়াল দিয়ে প্রথম আমরা কোটেশন হবে এন্ড, এইটা হবে এন্ড, অর্থাৎ ইন কোটেশন হবে এন্ড কমা হবে। এখন লক্ষ্য করুন এখানে টোটাল আমাদের যে ফরম্যাটটা সেটা চলে আসছে। যা এখন বাকিগুলোকে আমরা সেম ভাবে আমরা করে দিব। করে দেওয়ার পরে এখন এটাকে আগের মতো আমরা কপি করে নোটপ্যাডে বা নোটপ্যাড প্লাস প্লাসে নিয়ে পেস্ট করে কপি করে আমরা এখন এমডি যেটা সেটার মধ্যে আমরা দিয়ে দিব, এমডি ফাইল যেটা, এটার মধ্যে আমরা বাকিটা দিয়ে দিব পেস্ট। এখন এটা কাজ করবে না, আপনি দেখবেন যে এটা কাজ করবে না। প্রথমত এখানে বাংলা লেখাগুলো হয়তো ফুটে উঠবে না। এটা এমডি যেটা, এটাকে আমরা নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করব, অর্থাৎ ঢাকা.bat যেটা, এটাকে আমরা নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে ওপেন করলাম, করার পরে এটাকে আমরা এখান থেকে পেস্ট করে দেব। আর এখান থেকে আপনি যখন নোটপ্যাডে বাংলা সাপোর্ট করাবেন, ওয়েব ডিজাইনে বাংলা সাপোর্ট করাবেন, সেক্ষেত্রে আপনি এখানে লক্ষ্য করবেন অবশ্যই UTF-8 এটা কিংবা এটা সিলেক্ট থাকতে হবে। UTF-8 মিনস হচ্ছে আমি জিনিসটা UTF ইউনিকোড ট্রান্সফরমেশন ফরম্যাট, এটা মেবি ইউনিকোড ট্রান্সফরমেশন ফরম্যাটেড, অর্থাৎ ইউনিকোডের মূলত এটা দিয়ে ইউনিকোড বোঝায়। ইউনিকোড বলতে এই যে আমরা এই যে এগুলো লিখছি, এগুলো কিন্তু কোনো বিজয়তে কিংবা কোনো এই যে ফন্ট ইউজ করে না, এগুলো সরাসরি অটোমেটিক কম্পিউটার থেকে আমরা ইউনিকোড ইউজ করেছি। যে বিভিন্ন সিম্পলের যে ইউনিকোড এগুলো সাপোর্ট করে 8 ক্যারেক্টারের, অর্থাৎ অক্টার মাধ্যমে। এনিওয়ে আমরা এখন যেটা এটাকে এখন আমরা সেভ করছি, সেভ করে এখন যদি আমরা দেখবো যেটা ফোল্ডারটা ক্রিয়েট হয়নি, লক্ষ্য করুন কোনো ফোল্ডার ক্রিয়েট হয়নি। তার কারণ হচ্ছে এখানে আমাদের কিন্তু কমা আছে, মাঝে কিন্তু একটা ইন্টারও আছে, অর্থাৎ মাঝে কিন্তু এখানে একটা ব্রেকও আছে। যে এটা এখন এটাকে আমরা বাদ দিতে হবে। তো আমরা আগের মতো কন্ট্রোল-S রিপ্লেস করব, নান দিয়ে রিপ্লেস করে রিপ্লেস অল। ওকে, দ্যাটস ইট। এখন আমি সেভ করে এখন আমি যদি দেখি ফোল্ডারগুলো ক্রিয়েট হয়ে যাবে। ওকে, ফোল্ডারগুলো ক্রিয়েট হয়নি, আমাদের আরো কোথাও সমস্যা থাকতে পারে। আমি একটু দেখি কোথায় সমস্যা। সবই ঠিক আছে। অ্যাকচুয়ালি আমাদের এখানে ফোল্ডারের জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখানে মূলত লক্ষ্য করুন আমরা এখানে অনেকগুলো UTF-8 আছে। NSI আমরা সবাই জানি যে নরমাল যে ফরম্যাট, যেমন আমরা যদি লেখালেখি করি সেক্ষেত্রে আমাদের ফন্ট চুজ করে আমাদের লিখতে হয়, সেটা হচ্ছে NSI। আর এখানে লক্ষ্য করুন দুটা UTF-8 আছে, একটা হচ্ছে এনকোডিং উইদাউট বম, আর এটা হচ্ছে নরমালি এটা বমে থাকে, আর বাই অর্ডার আমরা উইদাউট বমে ইউজ করব। অর্থাৎ
বন্ধ হচ্ছে বাইট অর্ডার মার্ক। বাইট অর্ডার মার্ক যেটা, আমরা বাইট অর্ডার মার্কটা ইউজ করব না, সেক্ষেত্রে আমাদের এটা ফাইলটা ক্রিয়েট হতে কারণ এখানে কনভার্ট করতে হয়, কনভার্ট করতে প্রবলেম হয়। সো আমরা এটা ইউজ করব। আশা করি এখন এটা ঠিক হয়ে যাবে, এটা সমস্যা করবে না। সো এখন যদি আমি পুনরায় এখান থেকে আমি এটা ক্লিক করি, ওকে দ্যাটস গুড। এখন লক্ষ্য করুন এটা হয়ে গেছে। আর এখানে যে লেখাগুলো এইভাবে আসছে, তার মূল কারণ হচ্ছে অর্থাৎ এখানে ইউটিএফ এটা আমরা হয়তো ওইখানে সাপোর্ট করছি, কিন্তু যখন এটা ব্যাচ ফাইলটা কনভার্ট করছে, ব্যাচ ফাইলটা অর্থাৎ ইউটিএফ বা ইউনিকোড সাপোর্ট করেনি। ওকে, বাকিগুলো যে এগুলো আমরা ইংরেজিতে করেছি এগুলো কিন্তু নরমালি চলে আসছে, লক্ষ্য করেন। সো এইভাবে আপনি একাধিক পার্ট, আমি এখানে মাত্র 26টা পার্ট করলাম, আপনি হাজার হাজার পার্ট করে এইভাবে ফোল্ডারগুলো ক্রিয়েট করতে পারেন। আর এই ফোল্ডারগুলোতে আমরা বাংলা করবেন না, আমি রিকমেন্ড করব যদি আপনি এইভাবে ক্রিয়েট করেন সেক্ষেত্রে আপনি ইংলিশে এগুলো দিবেন। আর বাংলা অনেক জায়গায় সাপোর্ট করবে না, সো আমি এটা রিকমেন্ড করি না যে বাংলা দিয়ে ইউজ করেন।